আসসালামু আলাইকুম। আজকে নতুন বাসার বাউন্ডারি যে গেট, সেটা গেটটা লাগাতে এসেছে। এইটা আজকে ১ সপ্তাহ যাবৎ ওনারা ঘোরাচ্ছিল। আজকে কালকে করে তারপর ফাইনালি যখন কালকে আমার হাসব্যান্ড ফোন দিয়ে রাগারাগি করেছে, তারপর আজকে সকালবেলায় গেট লাগাতে এসেছে। তবুও ১১টা ১১:৩০ বেজে গেছে। আর এদিকে কারেন্ট ছিল না সকাল থেকে, তাই কাজ করতে পারছিল না। যেহেতু ওরা গেটটা ফিটিং করে তারপর ঝালাই দিবে। তারপর যখন কারেন্ট আসছে তখন ওরা কাজ শুরু করেছে। আর প্রচণ্ড রোদ ছিল, প্রচণ্ড রোদ। আল্লাহ জানে কবে বৃষ্টি দিবে। আর প্রচণ্ড গরমে রোদে ওখানে দাঁড়াতেই পারছিলাম না যে ওখানে দাঁড়িয়ে ভিডিও করব। তারপর আমি একটা বাসার বাইরে যে জায়গাটা ছিল ওখানে বসেছিলাম গাছের নিচে। তো এখানে পানি ছিল, একটা কেক নিয়েছিলাম। তবে আমি যদিও বাইরের খাবার খুব একটা পছন্দ করি না, আমার খুব একটা ভালো লাগে না বাইরের খাবার। তারপরও বাধ্য হয়ে নিয়েছিলাম যেহেতু আমি সকালে নাস্তা খেয়ে আসতে পারিনি বাসার থেকে। ওনারা বলেছিল ওনারা খুব সকালে এসে গেটটা লাগাবে, যেহেতু গরমের দিন কাজ করতে অসুবিধা হয়। আর আমাদের বাসার সামনে যেহেতু বড় কোনো গাছ নেই, ৩ সাইডে গাছ আছে। বাসার ৩ সাইডেই গাছ বড়, বড়। তবে বাসার সামনে কোনো গাছ নেই। সামনে শুধু খোলা জায়গা। তাই আর কি রোদটা বেশি লাগছিল। আর গাছের নিচে বসে দূর থেকে আমি ভিডিও করছিলাম। আর ভাবছিলাম যে আমি তো গাছের নিচে বসে ভিডিও করছি, কিন্তু যারা রোদে কাজ করছে তাদের কি অবস্থা? আমরা কি করি? প্রত্যেক বছর শ্রমিক দিবস আসলে তাদেরকে জাস্ট একটা স্ট্যাটাস দেই বা তাদের নিয়ে ২ লাইন কথা লিখি, তারপরে তাদেরকে শুভেচ্ছা জানাই। কিন্তু সারা বছর একজন দিনমজুরের, একজন শ্রমিকের প্রাপ্য সম্মান বা প্রাপ্য যে পারিশ্রমিক, সেটা কিন্তু আমরা অনেকেই দেই না। হ্যাঁ, এটা অনেকেই দেয় না, কিন্তু এটা কিন্তু উচিত না। এটা আমাদের সবার দিক থেকেই তাদেরকে সম্মান দেওয়া উচিত। তাদের প্রাপ্য যে পারিশ্রমিক সেটা দেওয়া উচিত। সেটা দেশেই হোক বা প্রবাসেই হোক। শ্রমিক কিন্তু সবাই, তাই না? তাই পৃথিবীর সব শ্রমিকদেরকেই শ্রদ্ধা, ভালোবাসা। আর আস্তে, আস্তে দেখছিলাম যে আকাশটা একটু কালো হয়ে যাচ্ছে, আবার কিছুক্ষণ পর রোদ উঠছে। মানে এরকম ছিল। কিছুক্ষণ রোদ উঠে, কিছুক্ষণ অন্ধকার হয়ে যায়। তো যখন অন্ধকার হয়ে যায় তখন তো কাজ করতে একটু ভালো লাগে। আবার যখন রোদ উঠে তখন ওনাদের কষ্ট হয়। তো এরকম করতে, করতে আজকে সারাদিনই ওনারা কাজ করেছে, কিন্তু গেটটা ফিনিশিং দিয়ে যেতে পারেনি। এটা তারপর ২ দিন পরে এসে ফিনিশিং দিবে। কারণ যেহেতু আমরা ২ দিন এই সাইডটা বন্ধ রাখবো। আর আমাদের ৪ তলার কাজটা এখনো কমপ্লিট হয়নি। যেহেতু সেন্টারিং হয়ে গেছে, লিংটন ঢালাইও হয়ে গেছে। তো তারপরও যে কাজগুলা বাকি আছে সেগুলো আরও ২ দিন পরে কাজ ধরবে। আপাতত সাইট বন্ধ রেখেছে। তাদের অন্য সাইডের কাজের প্রেশার বলে তাই। তো যাই হোক, আর কি বলবো? এই তো দিন যাচ্ছে, বাড়ি কমপ্লিট হয়ে যাচ্ছে। তারপর নতুন বাসায় চলে আসবো। এখন যেটাতে থাকি সেটাও আমাদের বাসা। এ এখানে আমরা সবাই থাকি। শ্বশুর-শাশুড়ি, জাল সবাই থাকি, বাচ্চারা। আর এখানে আসলে শুধু আমাদের চলে আসতে হবে, আমরা একা আসবো। তো যাই হোক, কি আর করার? এদিকে ওরা আস্তে, আস্তে কাজ শেষ করছিল। তো ওয়ার্লিংগুলা খুব একটা ভালো করে করেনি। আমার হাসব্যান্ড বারবার দেখছিল আর বলছিল যে, এগুলা ঠিকঠাক মতো ওয়ার্লিংগুলো করতে। তারপর যেখানে, যেখানে দেখিয়ে দিচ্ছে ওরা সেখানেই করেছিল। তো যাই হোক, ভালো থাকবেন। এই গরমে সবাই সুস্থ থাকবেন। আর চেষ্টা করবেন প্রচুর পানি খাওয়ার জন্য। আর ঠান্ডা জায়গায় থাকার জন্য। কারণ পরিস্থিতি অনেকই খারাপ। আমাদের মানে আমাদের যে বাড়ি, এই বাড়ির পাশে যে এক আন্টি আছে, মাঝে, মাঝে এ বাসায় আসে। হঠাৎ করে ওই আন্টির হাসব্যান্ড অসুস্থ হয়ে গেছে দুপুরবেলা। তাও আবার আমাদের বাসারই সামনে। তাই আরকি দেখে খারাপ লাগছিল। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।